এত জরুরি কাজ যে বিড়ি খাওয়ার জন্য রোজা পর্যন্ত রাখে না। আর যদি রাখেও খালি ইফতারি করতে দেরি, নামাজ বাদ দিয়ে আগে বিড়ি খেয়ে তারপরে নামাজ পড়ে। এমন বিড়ি খাওয়া পাইছি আমি। কি গো, আপনি ইফতারি করে নামাজে ঢুকবেন না, বসে আগে এক টান দিয়ে নি। কি নেশা! আরে কত কষ্ট করে যে 12 ঘন্টা কাটিয়েছে। এই জন্য এখানে হয়তো 1-1.5-2 ঘন্টা বসে আছেন, আপনাদের নেশা যাদের লেগেছে যান, খেয়ে আবার চলে আসবেন। কিন্তু আসবেন তো? বসে ইনশাল্লাহ। না, এটা রাজশাহী খুলনা এই বিভাগে কিন্তু চলে না, এগুলো চট্টগ্রাম সিলেটে আছে। ওই এলাকার ইমাম সাহেব মুয়াজ্জিনও বিড়ি খায়। কিন্তু আমাদের এই সমস্ত বিভাগে বিড়ি খেলে ইমামতি দূরের কথা, আমার মনে হয় মসজিদে ঝাড়ু দিতেও দেবে না। কারণ এত গন্ধ করে, আপনি তো নিজে টের পান না। তাদের পাশে দাঁড়ান নামাজে, কি যে কষ্ট হয় বিড়ি ঘরের পাশে নামাজ পড়তে। নামাজ ছাড়তেও পারি না, ওরে বের করতেও পারি না। যেখানে পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, মুখে গন্ধ হবে তাই, আর সেখানে আপনি বিড়ি খান, আপনার মুখ গন্ধ করে না? হুজুর কই গন্ধ করে? আপনি তো টের পায় না, তো টের পাবেন কি করে? আপনি খান নিজে। এখানে বিড়ি খায় যারা, এদের শুধু নিজেদেরই দোষ না, এই দোষ ওদের বউদেরও আছে। সম্মানিত মা বোনেরা, কড়াকড়ি করা লাগবে। বিড়ি ঘর যদি আপনার স্বামী হয়, আজকে থেকে ওর বিছানা আলাদা করে দেবেন।